হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। জুলাইয়ের যা কিছু ছাড় পড়ে গেছে, হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আমরা জুলাইকে পরিপূর্ণ করার শপথ দিচ্ছি। আমরা জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ চেয়েছি। বাংলাদেশ থেকে দিল্লির দালালদেরকে উৎখাত করতে চেয়েছি। আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের মিডিয়ায়, বাংলাদেশের সর্বত্র ভারতীয় দালালরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জুলাইয়ের মধ্য দিয়েই হাসিনাকে যেমন করে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তেমন করে ওই সুশীল সমাজের মধ্যে, ওই মিডিয়া পাড়ার মধ্যে, ওই প্রশাসনের মধ্যে যেখানে যারা আওয়ামী লীগের দালালদের পক্ষে অবস্থান নেবে, সুশীলতার সময় শেষ, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভাইরা আমার, হাদি ভাই জীবন দিয়েছেন। হাদি ভাই একা মানুষ নন। হাদি ভাইয়ের সাথে বাংলাদেশের কোটি কোটি জনগণ আছে। আমরা বাংলাদেশের সকল মানুষকে দল মত ভুলে গিয়ে হাদি ভাইয়ের পথ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত হওয়ার আহ্বান জানাই। জুলাইতে আমরা বিএনপি দেখি নাই, জামাত দেখি নাই, বৈষম্য বিরোধী আন্দোলন দেখি নাই, ইসলামী দল দেখি নাই, বাম দল দেখি নাই, নারী দেখি নাই, পুরুষ দেখি নাই, হিন্দু মুসলমান কোন বিভেদ আমরা দেখি নাই। আমাদের প্রাণপ্রিয় ভাইকে তারা হত্যা করছে, আমরা এর বিচার চাই। আজকে হাদি ভাই শাহাদাত বরণ করেছে। এই বাংলাদেশে এই তরুণ প্রজন্মকে মূলত এই হাদি ভাইকে শাহাদাত করার মধ্য দিয়ে তারা তরুণ প্রজন্মকে ভয়ে ঢুকানোর চেষ্টা করেছে, কিন্তু তরুণ ছাত্র সমাজ এক হাদি শাহাদাত হয়, তারা থেমে থাকবে না, হাজারো হাদি তৈরি হবে। সেই সাথে আমরা বলতে চাই, যারা এই ভারতীয় আধিপত্যবাদের যারা বিস্তার করার চিন্তা করতেছেন, আমরা দমন করব। এই ভারতীয় কোনো লেস লুন্ডাই বাংলাদেশে আমরা আর বিস্তার হতে দেব না। সেই সাথে আমরা সাধারণ ছাত্রকে বলতে চাই, এক হাদি যে আমাদের শাহাদাত বরণ হইলো, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, হাজারো হাদি তৈরি করার জন্য প্রতিটি ঘরে ঘরে আমাদের সন্তানদের রেডি করতে হবে। বাংলাদেশে যেখানে জায়গা হওয়ার কথা ছিল বিপ্লবীদের, যেখানে সব থেকে সিকিউর থাকার কথা ছিল বিপ্লবীদের, সেখানে আমরা দেখেছি জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইকে দিনে দুপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে। আমরা একটা লীগের সন্ত্রাসী বাংলাদেশে জীবিত থাকতে পারবে না, একটা লীগের সন্ত্রাসী বাংলাদেশের কোথাও অবস্থান করতে পারবে না। এই দৃঢ় প্রত্যয় নিয়ে জুলাইয়ের বিপ্লবীরা আবার নতুন করে জুলাই ধারণ করে বাংলার মাটিতে জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ফ্যাসিস্টকে আবার পরাজিত করব এবং প্রত্যেককে বিধ্বস্ত করবো ইনশাআল্লাহ। যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের একজন মহানায়ক, আমাদের জুলাইয়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হাদি ভাই আজকে সিঙ্গাপুরে শহীদ হয়েছেন। এই শহীদের পিছনে ভারতীয় আধিপত্যবাদ জড়িত। এই ভারতের শেখ হাসিনা যেখানে আশ্রয় নিয়েছে, মোদির যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া বাংলাদেশে অল টাইম এই 16 বছর, গত 17 বছর তারা আধিপত্যবাদ চালিয়েছে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদ নিহত হয়েছে, শহীদ হয়েছে। আজকে এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের এই জুলাই রক্ষের মহানায়ক হাদি ভাই শহীদ হলেন। আমরা আজকে থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের, ভারতীয় এজেন্ডার কোনো এখানে বংশ বিস্তার করা যাবে না এবং দেব না আমরা। সেজন্য আমরা জুলাই ঐক্য অল টাইম একসাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যাদের জুলাই আন্দোলনে অবদান আছে, জুলাই আন্দোলনে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তাদেরকে টার্গেট কিলিংয়ের চিন্তা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম থেকে। আমরা বলে দিতে চাই যে খনি লীগের যারা দালাল আছে, যারা ছাত্রলীগের দালাল, নিষিদ্ধ ছাত্রলীগের যারা দালাল আছে, তাদের ষড়যন্ত্র কোনোভাবে সফল হবে না। জুলাইয়ের 24-এর বিপ্লবীরা সফল হবে এবং হাদি ভাইয়ের শহীদের মাধ্যমে আমরা সবাই হাজির হব এবং হাদি ভাইয়ের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ।